পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের আজকের 3 নম্বর স্কুলের নাম বিষ্ণুপুর হাই স্কুলের যে কোশ্চেন সেটটা আছে তার বিভাগ ক এবং বিভাগ খ এর এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরগুলো আজকে করা হবে। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখো। তো বিভাগ ক এর প্রথম কোশ্চেন বলেছে কি, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো ব্যাং, পাখি, অ্যামিবা না কেঁচো? অযোজন প্রক্রিয়া বংশবিস্তার করে কে? অ্যামিবা। এবার বলছে 2 নম্বর 1-2 কোন সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, না পরিণতকাল, না বার্ধক্যকাল? তো কোনটাকে বলা হয় কি মানুষের মুখ্য বৃদ্ধিকাল? মুখ্য বৃদ্ধিকাল বলা হয় বয়ঃসন্ধিকালে, কারণ এই সময় সবথেকে বেশি পরিমাণে বৃদ্ধি ঘটে, দৈহিক বৃদ্ধি ঘটে। তারপরে 1-3 রয়েছে একটি পক্ষীপরাগী ফুল কি হলো? ধান, সূর্যমুখী, শিমুল না আম? পক্ষীপরাগী ফুল কেমন হয়? পক্ষীপরাগী ফুল সাধারণত আকারে সব বড় হয় এবং এদের কোনো গন্ধ থাকে না। এখানে কোনটা হবে? শিমুল ফুলের আকার বড় হয় এবং লাল রং হয় এবং এটির কোনো গন্ধ থাকে না, তাই উত্তর হবে কি শিমুল। 1-4 কি বলেছে? দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথম আপাতজনুতে শঙ্কর কালো গিনিপিগের ভাগ হবে। শঙ্কর কালো গিনিপিগ কতগুলো হবে? দুটি কালো শঙ্কর কালোর মধ্যে ঘটানো হলে তাদের ভাগ হবে 50%, অর্থাৎ 50% শঙ্কর কালো গিনিপিগের তৈরি হবে। তারপরে কি বলেছে? 1-5 মেন্ডেলের প্রথম সূত্রটি হলো প্রকটতা সূত্র, স্বাধীন বণ্টন সূত্র, পৃথকীকরণ সূত্র, না কোনোটি নয়? মেন্ডেলের প্রথম যে সূত্রটা দিয়েছিল সেটা কী ভবনের সূত্র ছিল? সেটা ছিল পৃথকীভবনের সূত্র। তারপরে বলেছে কি 1-5 না 1-5 দেখো কি বলেছে যে 1-5 হলো 1-6 হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি দেখা যায় কোথায়? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, না মধুমেহ রোগে? হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি দেখা যায় থ্যালাসেমিয়া রোগে। তারপরে কি বলেছে? 1-7 যৌগতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? এই কথাটি কে বলেছিলেন? বলেছিলেন ডারউইন, লামার্ক, ওগতা ফ্রিস, না স্পেন্সার? এই কথাটি বলেছিলেন প্রথম ডারউইন বলেছিলেন যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ প্রকৃতিতে যে যোগ্য সেই ধরনের জীব বৈশিষ্ট্য সম্পন্ন জীবের কি হবে? আবার পুনরায় পরবর্তী জীবের সেই ধরনের বৈশিষ্ট্যগুলি পরবর্তীতে সঞ্চারিত হবে। 1-8 কি বলছে? ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? ঘোড়ার আদি পূর্বপুরুষ হলো ইউহিপাস। ইউহিপাস কি ঘোড়ার আদি পূর্বপুরুষ। তারপর কি বলেছে? 1-9 কোনটি জেরোফাইট উদ্ভিদ? জেরোফাইট উদ্ভিদ কোনটি হবে এর মধ্যে? জেরোফাইট উদ্ভিদ ক্যাকটাস। জেরোফাইট উদ্ভিদকে জঙ্গল উদ্ভিদ বলা হয়, অর্থাৎ এরা কোথায় জন্মায়? এরা মরুভূমি অঞ্চলে জন্মায়, এদের পাতা কাটায় রূপান্তরিত হয়, তাদের বলে জেরোফাইট। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন কি বলেছে না যে বর্ণান্ধতার জন্য দায়ী মানুষের ড্যাশ জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত। তো বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত? মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত বর্ণান্ধতার দায়ী জিন। 2 নম্বর কি হচ্ছে? ফ্লাজেলাযুক্ত রেণুকে কী বলা হয়? ফ্লাজেলাযুক্ত জুস্পর বা চলরেণু বলা হয়। তারপরে প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন দেখা যায়। হ্যাঁ, প্ল্যানেরিয়া যে বংশবিস্তার করে যে অজনন পদ্ধতি, সেটা হচ্ছে একটি পুনরুৎপাদন পদ্ধতি, হয় সত্য। তারপরে 2-4 কি বলেছে? বংশগতির এককে মেন্ডেল জিন নামে অভিহিত করেন। বংশগতির এককে মেন্ডেল কী নামে অভিহিত করেছিলেন? জিন নামে অভিহিত করেছিলেন। এটি কি হবে? এটি মিথ্যা হবে, কারণ তিনি কী রূপে অভিহিত করেছিলেন? এটি ফ্যাক্টর নাম দিয়েছিলেন জিনকে। তারপরে হচ্ছে স্তম্ভ মেলানো। স্তম্ভের সাথে বিস্তম্ভের উপযুক্ত শব্দ দিয়ে মেলাও। তো এই স্তম্ভে প্রথম আছে কি জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং কী ঘটবে? জেনেটিক কাউন্সিলিংয়ের মধ্যে থ্যালাসেমিয়া রোগে জেনেটিক কাউন্সিলিং করা হয়, সেই জন্য জেনেটিক কাউন্সিলিং কী হলো? থ্যালাসেমিয়া। বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা কি? বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। তবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এটি কি একটি নিষ্ক্রিয় অঙ্গ? তো দেখো স্তম্ভ মিলনগুলো কী হয়েছে না, স্তম্ভ মিলনগুলো জেনেটিক কাউন্সিলিং, থ্যালাসেমিয়া, বাদুড়ের ডানা বা পতঙ্গের ডানা একটি সমবৃত্ত অঙ্গ। কারণ কি এদের? কারণ এই দুটোর গঠন আলাদা হলেও ওদের কাজ একই। তো আমরা কি জানি? যেসব অঙ্গের গঠন আলাদা কিন্তু কাজ এক, তাদের বলে সমবৃত্তীয় অঙ্গ। তারপরে 2-7 কী হবে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স একটি কী অঙ্গ? নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে 2-8 কী বলেছে? যে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির স্থানে উপযুক্ত শব্দ বসাও। তো প্রথম আছে পাথরকুচি। পাথরকুচির সাথে কার সম্পর্ক আছে? পত্রজ মুকুল। তো পত্রজ মুকুল হলে কচুরি বানার সাথে কার সম্পর্ক হবে? কচুরি বানার সাথে খর্বধাবক।
কারণ পাথরকুচি বংশবিস্তার করে পত্রজ মুকুলের সাহায্যে, অর্থাৎ পাথরকুচি গাছের পাতার কিনারা বরাবর কী হয়, নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, সেই উদ্ভিদ থেকে ওরা বংশবিস্তার করে। এবং তো সে কচুরিপানার অজনজনন যে অঙ্গজনন পদ্ধতি, এগুলো হচ্ছে অঙ্গজনের ভাগ। অঙ্গজন করে কী প্রক্রিয়ায় না, খর্বধাবকের সাহায্যে। কীভাবে করে ওরা খর্বধাবকের সাহায্য করে। তারপরে 2-9 কী বলেছে, শিল্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। শিল্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? শিল্পাঞ্জিরা একটি শক্ত পাটাতনকে নেহাই হিসাবে ব্যবহার করে, তার উপরে বাদাম রাখে। কী করে শিল্পাঞ্জিরা প্রথমে একটা শক্ত পাটাতনকে কী নেহাই হিসেবে ব্যবহার করে, তার উপরে কী রাখে, বাদাম রাখে। এরপর একটি গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে সেটা দিয়ে বাদামের খোলা ভাঙে এবং বাদাম খায়। সেজন্য এদের আচরণগত অভিযোজন কার মতো, অনেকটা মানুষের মতো হয়। এইগুলো তোমাদের তৃতীয় স্কুলের সেকেন্ড সামেটিভের এমসিকিউ এবং এসিকিউ, এমসিকিউ অ্যান্ড এসএকিউ এর উত্তর। তবে আরও এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।